বৃহস্পতিবার মিশিগানের ওকল্যান্ড কাউন্টির ওয়েস্ট ব্লুমফিল্ড এলাকায় টেম্পল ইসরায়েল নামের সিনাগগে গাড়ি নিয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গোলাগুলির পর রাইফেলধারী এক সন্দেহভাজন নিহত হয়েছে বলে এবিসি নিউজকে নিশ্চিত করেছেন তদন্ত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক ফেডারেল কর্মকর্তা। ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বুশার্ড জানান, হামলাকারী এক ট্রাক নিয়ে সিনাগগের মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভবনের একটি করিডোর ধরে গাড়িটি চালিয়ে নিয়ে যায়। পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এই সময় এক নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দিয়ে আহত করে সন্দেহভাজন হামলাকারী এরপর নিরাপত্তা রক্ষীদের সাথে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে এক নিরাপত্তা রক্ষী আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। Nobody at the moment has been confirmed to be hurt. Except potentially the shooter. হামলাকারী একজনই নাকি একাধিক তা নিশ্চিত হতে ফরেনসিক টিম এবং গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছেন। শেরিফ বুশার্ড জানান, বর্তমানে অন্তত 1 মাইল এলাকা জুড়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলার সময় সিনাগগের ভেতরে অনেক শিশু থাকলেও শেরিফ নিশ্চিত করেন তারা সবাই নিরাপদ ও অক্ষত রয়েছে। ঘটনার পরপরই পার্শ্ববর্তী ডে কেয়ার সেন্টার থেকে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শেরিফ বুশার্ড জানান, তারা আগে থেকে এই ধরনের হামলার আশঙ্কা করছিলেন। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সিনাগগে এই হামলা সম্পর্কে তিনি অবগত। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। Fully briefed, and it's a terrible thing, but it goes on. We're going to be right down to the bottom of it. It's absolutely incredible that things like this happen. অন্যদিকে ভার্জিনিয়ার নরফোকের ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের কনস্ট্যান্ট হলে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে 2 জন আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়। একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, নিহত হামলাকারী মোহাম্মদ বাইলর জালো ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য এবং আইসিসকে সহায়তার দায়ে 11 বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। 2024 সালের ডিসেম্বরে তিনি কারাগার থেকে মুক্তি পান। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।